বন্ধুরা, কত পরিমাণ লঙ্কা আমি গাছগুলো থেকে তুললাম। আরও রয়েছে, কিন্তু আমি ওগুলোকে আর এখন তুললাম না। তো প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু আমি তুললাম, মোটামুটি আমার চাহিদা। সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তৈরি করেছি। গাছ থেকে যখন ফল তুলে নেওয়া হয়, গাছ কিছুটা দুর্বলতা বোধ করে। সবটাই কিন্তু মানুষের মতন। তো আমরা সেই দুর্বলতাটাকে দূর করার জন্য ওদেরকে কিছু পুষ্টিমূল্য দেব। তাই জন্য আমার তৈরি সার আমি ওদেরকে একটু দিয়ে দেবো। তো সেটা কিভাবে দেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সারটা তৈরি আমি দেখিয়েছি আপনাদের, এবং আপনাদের অনেক ভিউজ পেয়েছি। এইবার সারটা দেওয়ার সময় হয়েছে, তাই আমি বলেছিলাম আপনাদের যে আমি যখন সার দেব আপনাদের দেখিয়ে দেবো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। রোদ ঝলমলে দিনে বাগান থেকে সবজি তুলতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে আমার লঙ্কা। আমি নিজেও লঙ্কা খুব পছন্দ করি, আর লঙ্কা তুলতেও আমার খুব ভালো লাগে। প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর, কি বলবো। এবং প্রত্যেকবারই এই যে লঙ্কা আমি তুলছি, এই তোলার পরে ওদের আবার কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা মিক্সড সার যেটাই দেওয়া হোক না কেন, সেরকম ধরনের একটু সার ওদের দিয়ে দিতে হয়। দিয়ে ফুল থেকে আবার নতুন করে ফলন হয়। আর ঠিকঠাক মতন যত্ন করতে পারলে লঙ্কা গাছ কিন্তু মরে না। এবার দেখুন, গুলি লঙ্কা গাছের কাছে এসছি। এই লঙ্কাগুলো দেখুন, ছোট ছোট গোল গোল। এগুলো কিন্তু খুব ঝাল। এগুলো খুব ছোট ছোট হয়। একদম পুরো গোল। আর এগুলো তো সূর্যমুখী লঙ্কা। থোকায় থোকায় হয়ে থাকে এবং সূর্যের দিকে মুখ করে ওপরের দিকে ওরা উঠে থাকে, তাই ওদের নাম সূর্যমুখী লঙ্কা। এইটা হচ্ছে ধানি লঙ্কা, একদম ছোট ছোট হয়। এটাও ধানি লঙ্কা। এই সেই সার বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ছায়াযুক্ত জায়গায়। এটা 15 দিন পর্যন্ত তৈরি করে রাখা যায়। এবারে আমি একটা মগের 4 ভাগের 1 ভাগ এই সারটা নিলাম। এর সঙ্গে আমি পুরো মগটা ভর্তি করে জল নেব। পুরো সারটা দিলে আপনারা 20 লিটার বালতিতে
পুরো সারটা ঢেলে দিয়ে 20 লিটার বালতিতে জল ভর্তি করে পুরো সারটা আপনারা গাছে দেবেন। আমি যেহেতু লঙ্কা গাছগুলোতেই শুধু দেব, সেজন্য আমি এভাবেই দিচ্ছি। এবারে দেখুন এদের ঠিক গোড়া বরাবর আমি ঢেলে দিচ্ছি। যতবার সারটা দেবেন ততবার এইভাবে গুলিয়ে নেবেন, কারণ তলায় কিন্তু আসল যে জিনিসগুলো যেগুলো আমরা মিক্সড করেছিলাম সেটা গুলিয়ে গেলেও তলায় কিন্তু ছিটিয়ে যাবে। তো সেই জন্য যতবার দেবেন ততবার এইভাবে গুলিয়ে নেবেন। বালতির জলের সঙ্গে মিক্সড করলেও আপনারা ওরকমভাবে গুলিয়ে গুলিয়ে নিয়ে তারপরে সারটাকে প্রয়োগ করবেন। এই সার প্রয়োগ করে দেখালাম যে কিভাবে আমরা সারটাকে প্রয়োগ করব। আর এবারে নিশ্চিন্ত মনে এই সার তৈরি করুন এবং আপনারা আপনাদের গাছের ফল ফুল এবং সবজি ভীষণভাবে বৃদ্ধি করুন।